সরকারি কসাইখানা বা সরকার অনুমোদিত কসাইখানায় কি 14 বছরের বৃদ্ধ গরু মোষ জবাই করার আইন আছে? তাহলে কোরবানির ক্ষেত্রে এই আইন বাধ্যতামূলক কেন? সাধারণ বুদ্ধিতে এই প্রশ্ন কিন্তু এসেই যাচ্ছে। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। সরকারি কসাইখানায় বা সরকার অনুমোদিত কসাইখানায় কি 14 বছরের বৃদ্ধ গরু মোষ জবাই করার আইন আছে? এই হচ্ছে আজকে আমাদের প্রতিবেদনের শিরোনাম। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে বিজেপি সরকার আসা মাত্রই মুসলিমদের গরু মহিষ কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করার পর থেকেই রাজ্য থেকে জাতীয় এমনকি আন্তর্জাতিক খবরেও সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মুসলিমদের কোরবানির পশু গরু মহিষের বয়স। কোরবানির পশু গরু মহিষের বয়স কত হওয়া উচিত, এই বিষয়টা সারা বিশ্বে এখন এটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গবাদি পশু কোরবানি এবং জবাইয়ের ক্ষেত্রে 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্ল্যাটার কন্ট্রোল অ্যাক্ট কঠোরভাবে কার্যকর করার জন্য নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে লাইসেন্স প্রাপ্ত কোনো কসাইখানা ছাড়া যে কোনো প্রকাশ্য স্থানে পশু জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং গরু ও মোষের মতো গবাদি পশু কোরবানির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে ফিট ফর স্ল্যাটার অর্থাৎ জবাইয়ের উপযুক্ত কিনা সার্টিফিকেট শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তার মানে গরু কোরবানি সংক্রান্ত বিজেপি সরকারের সরকারি নির্দেশিকার প্রধান শর্তই হচ্ছে জবাই করার উপযুক্ত কিনা সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া সেজন্যে বাধ্যতামূলক। কোনো ব্যক্তি গরু বলদ বাছুর বা মহিষ কোরবানি দিতে চাইলে তাকে সর্বপ্রথম স্থানীয় প্রশাসনের কাছে থেকে একটা ছাড়পত্র নিতে হবে। সেই সার্টিফিকেটটা যৌথভাবে দেবেন পৌরসভা এলাকা হলে সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান, আর পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি ভেটেরিনারি সার্জন মানে পশু চিকিৎসক। পশুটা কোরবানি করার যোগ্য কিনা সেই সার্টিফিকেট নিতে হবে। প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে সেই সার্টিফিকেটের গরু বলদ বাছুর বা মহিষকে কোরবানি দিতে গেলে তার বয়স অবশ্যই 14 বছরের বেশি বয়সের হতে হবে, অথবা বার্ধক্য, আঘাত কিংবা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে প্রজনন বা কাজের জন্য স্থায়ীভাবে অক্ষম হতে হবে। এমনকি সারবে না এমন দুরারোগ্য অসুখে রোগগ্রস্ত হলে তবেই কোরবানি দেওয়ার উপযুক্ত হবে, তবেই কোরবানি দেওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে। কি আশ্চর্য ধরনের খালি আইন দেখুন। এখান থেকেই প্রশ্ন উঠছে যে 14 বছরের বেশি বয়সের বৃদ্ধ, আঘাতপ্রাপ্ত কিংবা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে প্রজনন বা কাজের জন্য স্থায়ীভাবে অক্ষম, এমনকি সারবে না এই রকম কোনো অসুখে রোগগ্রস্ত হলে তবেই যেসব গরু বলদ বাছুর বা মহিষকে কোরবানি করার জন্য উপযুক্ত বলে সার্টিফিকেট দেয়া হবে, কোরবানির পর আদৌ সেই সব পশুর মাংস খাওয়া চলবে কি? সত্যিই রোগগ্রস্ত কোনো গরু বলদ বাছুর বা মহিষের মাংস কি খাওয়া যায়? এই নিয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে, তাছাড়া এই নিয়ে সরকারি বা কি বলে, এই প্রশ্ন কিন্তু এমনিতেই এসে যাচ্ছে। এমনিতেই মোটা মাথায় ধরে নেওয়াই যায় যে কোরবানির জন্য উপযুক্ত বলে সরকার যখন সার্টিফিকেট দিচ্ছে তখন নিশ্চয়ই এই সার্টিফিকেটটাও দিয়ে দিচ্ছে যে কোরবানি করা ওই সব 14 বছরের বেশি বয়সের বৃদ্ধ, আঘাতপ্রাপ্ত কিংবা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে প্রজনন বা কাজের জন্য স্থায়ীভাবে অক্ষম, এমনকি সারবে না এমন দুরারোগ্য অসুখে রোগগ্রস্ত গরু বলদ বাছুর বা মহিষের মাংস খাওয়াতেও নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, যেহেতু সার্টিফিকেট দিচ্ছে। স্বাস্থ্যবিধি খাদ্যবিধি মেনেই এই সার্টিফিকেট দেয়া হচ্ছে নিশ্চয়ই, বা হবে বা হয়েছে। ফলে এরপরই মারাত্মক সেই প্রশ্নটা কিন্তু এসেই যায় যে সরকারি
বা সরকার অনুমোদিত কসাইখানাতেও কি তাহলে 14 বছরের বেশি বয়সের বৃদ্ধ, আঘাতপ্রাপ্ত কিংবা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে প্রজনন বা কাজের জন্য স্থায়ীভাবে অক্ষম, এমনকি সারবে না এমন দুরারোগ্য কোনো অসুখে রোগগ্রস্ত গরু, বলদ, বাছুর বা মহিষকে জবাই করার সার্টিফিকেট দেয়া হয় সরকারি কসাইখানায়? নাকি কোরবানির গরু মহিষের জন্য আলাদা আইন আর সরকারি কসাইখানা বা সরকার অনুমোদিত কসাইখানার গরু মহিষের জন্য আলাদা আইন আছে? এই প্রশ্ন আজকে আমরা তুলছি। এমনিতেই পশ্চিমবঙ্গে বলুন আর ভারতে বলুন, খাদ্য দপ্তরই বলছে যে রোগগ্রস্ত গরু, রোগগ্রস্ত বলদ, রোগগ্রস্ত বাছুর বা রোগগ্রস্ত মহিষের মাংস খাওয়া একেবারেই অনুচিত এবং স্বাস্থ্যবিধিতে মারাত্মক ঝুঁকিপূর্ণ। অসুস্থ গবাদি পশুর ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সারা শরীরে এবং রক্তে ছড়িয়ে পড়তে পারে। এমনকি ভালোভাবে রান্না করলেও এর বিষক্রিয়া বা টক্সিন পুরোপুরি ধ্বংস হয় না। অসুস্থ গরুর মাংস খাওয়ার ফলে আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। প্রাণঘাতী রোগ, অ্যানথ্রাক্স, যক্ষা বা অন্য কোনো সংক্রামক রোগে আক্রান্ত গরুর মাংস খেলে ওই রোগ মানুষের শরীরেও ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলছে একথা। রোগগ্রস্ত বা নষ্ট মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যা মারাত্মক ডায়রিয়া, বমি এবং ফুড পয়জনিং এর কারণ হতে পারে। তো যে গরুর মৃত্যুর কারণ স্পষ্ট নয় বা যা জবাইয়ের আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল, এমন মাংস খাওয়াই যাবে না বলে বিজ্ঞান যেখানে কঠোরভাবে নিষেধ করছে, কোরবানির জন্য তেমন রোগগ্রস্ত, আবার বলছি, গরু, বলদ, বাছুর বা মহিষকে কিনা উপযুক্ত বলে সার্টিফিকেট দেয়া হবে নাকি আজকের এই কোরবানির আইনে? এর থেকে হাস্যকর, এর থেকে আর আশ্চর্যজনক ব্যাপার স্যাপার কি হতে পারে? তাই বারবার মারাত্মক সেই প্রশ্নটা করতেই হচ্ছে যে সরকারি কসাইখানায় বা সরকার অনুমোদিত কসাইখানাতেও কি তাহলে 14 বছরের বেশি বয়সের বৃদ্ধ, আঘাতপ্রাপ্ত কিংবা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে প্রজনন বা কাজের জন্য স্থায়ীভাবে অক্ষম, এমনকি সারবে না এই রকম কোনো দুরারোগ্য অসুখে রোগগ্রস্ত গরু, বলদ, বাছুর বা মহিষকে জবাই করার সার্টিফিকেট দেওয়া হয়? নাকি কোরবানির গরু মহিষের জন্য আলাদা আইন আর সরকারি কসাইখানা বা সরকার অনুমোদিত কসাইখানার গরু মহিষের জন্য আলাদা আইন আছে? সত্যিই কি ভারতে এইরকম দ্বিচারিতা আইন আছে? সেটা আজকের থেকে এবারে আমরা জানার চেষ্টা করব। যতদূর জানা যাচ্ছে, ভারতের সরকারি কোনো কসাইখানায় বা সরকার অনুমোদিত কোনো কসাইখানায় কিন্তু 14 বছরের বেশি বয়সের কোনো বৃদ্ধ, আঘাতপ্রাপ্ত কিংবা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে প্রজনন বা কাজের জন্য স্থায়ীভাবে অক্ষম, এমনকি সারবে না এইরকম কোনো দুরারোগ্য অসুখে রোগগ্রস্ত গরু, বলদ, বাছুর বা মহিষকে জবাই করা হয় না বা হত্যা করা হয় না বা হত্যা করতে দেয়া হয় না, অনুমতি নেই। ভারতে সরকারি কসাইখানায়, যাকে বলে স্লাটার হাউসে পশু জবাই করার প্রক্রিয়াটা নির্দিষ্ট কিছু কঠোর নিয়ম এবং ধাপে ধাপে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটা মূলত প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস স্লাটার হাউস রুলস 2001 এবং খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ FSSAI দ্বারা নির্ধারিত মান অনুসরণ করে পরিচালিত হয়। জবাইয়ের আগে পশু চিকিৎসক প্রতিটা পশু পরীক্ষা করেন কসাইখানায়, সরকারি কসাইখানায়। দেখা হয় পশুটা সুস্থ কিনা এবং গর্ভবতী কিনা, এই বিষয়টা আগে নিশ্চিত করা হয়। কোনো পশু অসুস্থ বা ক্লান্ত পর্যন্ত হয়ে থাকলেও সেটাকে জবাই করা হয় না। ভারতে মূলত দুটো পদ্ধতিতে পশু জবাই করা হয়, আপনারা জানেন। এক হচ্ছে হালাল, এটা মুসলিম সম্প্রদায়ের রীতি অনুসরণ করা হয়। এখানে পশুর ঘাড়ের রক্তনালী এমনভাবে কাটা হয় যাতে রক্ত পুরোপুরি শরীর থেকে বের হয়ে যায়। আর 2 হচ্ছে ঝটকা, এটা মূলত হিন্দু বা শিখ সম্প্রদায়ের রীতি। এখানে পশুর ঘাড়ে এক কোপে মাথা আলাদা করে ফেলা হয় যাতে পশুটা তৎক্ষণাৎ মারা যায়। এখানে বলার কথা এটাই, মানে এগুলো জাস্ট এমনি বলতে হয় বলা, কিন্তু বলার কথা, মূল কথা এটাই যে সরকারি কোনো কসাইখানায় বা সরকার অনুমোদিত কোনো কসাইখানায় যেখানে অসুস্থ কোনো পশুকে জবাই করার অনুমতি দেয়া হয় না, সেখানে অসুস্থ এবং রোগগ্রস্ত কোনো গরু বা মহিষকে কিভাবে কোরবানির জন্য উপযুক্ত বলে সার্টিফিকেট দেয়া যেতে পারে, যেখানে কোরবানিকৃত পশুর মাংস পবিত্র এবং খাওয়ার উপযোগী বলে গণ্য করে?
1950 সালে তৈরি এই আইন কি তাহলে দীর্ঘ 76-77 বছর ধরেও কেউ ভালোভাবে দেখেননি, নাকি এর পিছনেও পরম্পরাগতভাবে সংখ্যালঘু বিদ্বেষ কাজ করেছে? এখন শুধু শুভেন্দু অধিকারীর সরকারকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই মনে হচ্ছে। লাভ এই আইনটাকে পর্যালোচনা করা এবং এই আইনটাকে সংশোধন করা, এর ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে নতুন করে বিল এনে এই আইনটা সংশোধন করা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।